গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতায় নানা মামলায় একের পর এক ছাত্রনেতা ও সহিংসতাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে ডিবি। সেই সাথে নিরাপত্তার স্বার্থে আবার অনেককে নিজেদের হেফাজতেও রেখেছেন তারা। তারই ধারাবাহিকতায় গোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তা নিশ্চিতে রাখা হয় ডিবি হেফাজতে। রোববার পরিবারের সাথে সমন্বয়কদের দেখা করতে না দিলেও আজ পাল্টেছে সে চিত্র। দেখা করতে পেরে সন্তুষ্ট পরিবারের সদস্যরা। আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। যথেষ্ট পরিমাণে এরা হারুন স্যার এদের কাছে হারুন স্যার ব্যাপারে অনেক পজিটিভ বলছে, কোনো সমস্যা এদের হয় না বা করেন। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি এখন এসেছি, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো করা হয়নি, ভালো, আমি দেখলাম ভালো। ডিবি কার্যালয় থেকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা ও ডিবি প্রধানের সাথে রাতের খাবার নিয়ে যে সমালোচনা হয়েছে সে নিয়েও কথা বলেন অভিভাবকরা। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। হেফাজতে থাকা সমন্বয়করা ভালো আছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে কোনো স্টেটমেন্ট নেওয়া হচ্ছে না বলেও দাবি তার। ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। সেই সাথে ডিবি কার্যালয়ে খাবার খাওয়ানোর ছবি ফেসবুকে পোস্ট করা নিয়ে হাইকোর্ট যে মন্তব্য করেছেন সে বিষয়ে কথা বলতে নারাজ গোয়েন্দা প্রধান। এটা আমরা এখনো পাইনি, এগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। দুপুরে বিচারপতি মুস্তফা জামান ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ খাবার খাওয়ানোর পর তা ফেসবুকে পোস্ট করাকে জাতির সাথে মশকরা করার শামিল বলে মন্তব্য করেছেন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।